তো আইপিএল এর গ্রুপ স্টেজের ম্যাচ সম্পূর্ণ কমপ্লিট এবং আফটার দ্য গ্রুপ স্টেজ পয়েন্টস টেবিলের হাল চিত্র এরকম, যেখানে আপনারা যারা যারা ভেবেছিলেন যে এই টিমগুলো কোয়ালিফাই করবে তারা কোয়ালিফাই করেন, এবং কারা কারা ভেবেছিলেন যে এই টিমগুলোই কোয়ালিফাই করবে আর এরামই তাদের রেজাল্ট হয়েছে। তো দেখুন, যা যে আমরা যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছি সেখানে মোটেও যে আমি যে টিমগুলোকে ভেবেছিলাম সেই টিমগুলো একটা দুটো নেই, বাদ বাকি ওভারঅল আমি যে দুটো টিম ভেবেছিলাম সেই দুটো টিম ছিল, যেখানে আমি বলেছিলাম যে এইবারে কিন্তু মুম্বাইয়ের চান্স আছে, মুম্বাই আছে, এবং আমি বলেছিলাম যে এইবারে পাঞ্জাবেরও চান্স আছে, পাঞ্জাব আছে, কিন্তু আরসিবি আর গুজরাট এই দুটো টিমের কথা আমি ভাবিনি। বাট এই দুটো টিম যে ক্রিকেট এবারে খেলেছে, অনবদ্য ক্রিকেট খেলেছে, গুজরাটের শক্ত টিম না হওয়া সত্ত্বেও, তাদের মিডল অর্ডার ইনএক্সপিরিয়েন্স হওয়া সত্ত্বেও কিন্তু তারা এইবারের প্লে অফসে পৌঁছেছে এবং হয়তো তারা চ্যাম্পিয়ন হতে পারে। তো আপাতত যা রেজাল্ট দেখতে পাচ্ছি সেখানে অবশ্যই ব্যাঙ্গালোর আর তার সাথে সাথে পাঞ্জাব দুজনে কোয়ালিফায়ার্স 1 খেলবে এবং এলিমিনেটর খেলবে মুম্বাই এবং গুজরাট। কালকের ম্যাচটা ছিল খুব ইম্পর্টেন্ট ম্যাচ আরসিবি নিরেখে, কারণ জিতেশ শর্মার কালকে ওই 33 বলে 85 রানের ইনিংসটা যদি না খেলতো জিতেশ শর্মা, তাহলে কিন্তু আজকে আরসিবিকে আমরা দেখতে পেতাম যে মুম্বাইয়ের সাথে এলিমিনেটর খেলছে, এবং সেক্ষেত্রে আরসিবির কিন্তু কিছুটা প্রবলেম হতো। তার কারণ মুম্বাই একটা শক্ত টিম, মুম্বাইয়ের বিরুদ্ধে এলিমিনেটর খেলা মানে কিছুটা প্রবলেম ফেস করতে হতো আরসিবিকে। বাট আরসিবি এবারে যে ক্রিকেটটা খেলছে সেটা নিয়ে আরসিবির চিন্তা হওয়ার কোনো কারণ নেই। আরসিবিকে দেখে বরং অন্য টিম চিন্তা হবে যে এই টিমটা কি ক্রিকেট খেলছে, যেখানে তারা যে তাদের যে আনক্যাপ প্লেয়ার যারা যারা ন্যাশনাল টিমে এখন সেরকম সুযোগ পায় না, তারা যে পারফরমেন্স করছে, সেটা ভুবনেশ্বর কুমার হোক, সেটা ইয়াশ দয়াল হোক, সেটা কুণাল পান্ডে হোক, সেটা জিতেশ শর্মা হোক, সেটা মায়াঙ্ক আগারওয়াল হোক, এবং সেটা রাজাত পাটিদার হোক, তো এদের পারফরমেন্সের নিরিখে কিন্তু আরসিবি একদম সেকেন্ড স্পটে ফিনিশ করেছে। বাট যারা যে টপ স্পটে ফিনিশ করেছে পাঞ্জাব, বলতে পারা যায় যে তারা বিনা ওভারসিজ প্লেয়ারদের পারফরমেন্সে তারা এই ডমিনেটিং ক্রিকেট খেলেছে। এবার ওভারসিজ প্লেয়াররা আসছে, যদি ইয়ানসান প্লে অফসে অ্যাভেলেবেল থাকে তাহলে ইয়ানসান কিন্তু দেখাতে পারে যে তার কি ক্ষমতা আছে। এবং জস ইংলিশ আমরা দেখেছি, জস ইংলিশ তিনি কিন্তু ফর্মে চলে এসছেন এবং জস ইংলিশ প্লে অফ খেলছেন, এবং দেখা যাক পাঞ্জাবের হয়ে তিনি কি করতে পারেন প্রথম কোয়ালিফায়ার্সে। আপাতত প্রথম কোয়ালিফায়ার্সে যেটা দেখা যাচ্ছে যে আরসিবি পাঞ্জাব দুটো টিমই যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে। এক্ষেত্রে দেখতে হয় যে আরসিবি কি করে পাঞ্জাবকে হারাতে পারে, কারণ আরসিবি এত সুন্দর একটা সিজন গেছে তাদের, যেখানে কালকের ম্যাচ জেতার পরে অনেকে এটা ধরেই নিয়েছে যে আরসিবি এবারে চ্যাম্পিয়ন হবে। তাই যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে কালকের ম্যাচটা না হারলে চলবে না, যেটা পাঞ্জাবের সাথে আছে, কারণ কালকে যদি হারে তাহলে পরবর্তী আর একটা চান্স আছে ঠিকই, বাট সেক্ষেত্রে মুম্বাই বা গুজরাটের মধ্যে একটা টিম আসবে, ওইখানে যদি মুম্বাই চলে আসে তাহলে কিন্তু আরসিবির পক্ষে প্রবলেম হতে পারে। তার কারণ আমরা জানি আরসিবিতে কিন্তু কখনো কখনো তাদের যে বোলিং লাইন আপ উইদাউট হেজেলউড তারা কিন্তু 200-র ওপরে রান খেয়েছে, দুটো ম্যাচ চেস করতে পারেনি এবং একটা ম্যাচে চেস করে দিয়েছে আগের ম্যাচটাতে। তাই হেজেলউডকে ছাড়া আরসিবি কিন্তু ফাঁপা বোলিং লাইন আপটা। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে সেটা কিন্তু আরসিবি কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে ভাববে যে এই ব্যাটিং লাইন আপ, পাঞ্জাবের বোলিং লাইন আপ কিন্তু লখনৌ নয়, পাঞ্জাবে কিন্তু যথেষ্ট কোয়ালিটি বোলার আছে, চেহাল আছে, আরজিপ আছে, ঠিক আছে, তো ইয়ানসেন আছে। তো সেক্ষেত্রে পাঞ্জাবের একটা প্রপার বোলিং লাইন আপকে এই রানটা যদি তারা কনসিড করে ব্যাটিং লাইন আপকে দিয়ে দেয়, তাহলে বোলিং লাইন আপকে এই রান এরাম 200-র উপরে রান চেস করাটা কিন্তু খুব একটা সহজ হবে না। এবং অপর নিরিখে যদি আমি গুজরাট আর মুম্বাইয়ের ম্যাচটা বলি, তাহলে এই ম্যাচটা হাড্ডাহাড্ডি হতে চলেছে। অলরেডি আমরা গ্রুপ স্টেজেই দেখেছিলাম যে এই ম্যাচটা কোথায় গেছিলো, যেখানে আমরা দেখেছি যে 6 ওভারে 1 ওভারে যেখানে 12 রান বাকি ছিল, সেই ম্যাচটাও কিন্তু গুজরাট কিন্তু চেস করে দেয় মুম্বাইয়ের বিরুদ্ধে, ম্যাচটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছিল। তো সেক্ষেত্রে আবারও আমরা একটা এলিমিনেটর হাড্ডাহাড্ডি দেখতে চলেছি, যেখানে মুম্বাই গুজরাট একে অপরকে টপকানোর চেষ্টা করবে, একে অপরকে বিট করার চেষ্টা করবে, বাট কতটা সহজ হবে সেটা মুম্বাইয়ের পক্ষেও। তার কারণ যেটা আমরা শুনতে পাচ্ছি যে জস বাটলার তিনি হয়তো নাও থাকতে পারেন, অনেকটা চান্স আছে থাকার, বাট তিনি যদি না থাকেন তাহলে কিন্তু প্রবলেম ফেস করবে গুজরাট, কারণ গুজরাটের মিডল অর্ডার এমনি তারা এবারে কিছু করতে পারেনি। অবশ্যই কিছু কিছু ম্যাচে শাহরুখ খান কাজ করেছে, বাট তাও এইরাম ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে মুম্বাইয়ের যে কোয়ালিটি বোলিং, যে এখানে বুমরা, বোল্ড, চাহার আছে, তো সেক্ষেত্রে এই বোলিং লাইন আপের বিরুদ্ধে রান করা এবং এই বোলিং লাইন আপের বিরুদ্ধে ডমিনেট করা সেটা কিন্তু গুজরাটের পক্ষে চাপ হবে। যদিও বা সাই সুদর্শন আর শুভমান গিল অনবদ্য ফর্মে আছে, তারা যদি দুজন টিকে যায় তাহলে তারা বিরাট বড় কিছু করতে পারে। তাও আমি বলবো মুম্বাই কিছুটা হলেও এগিয়ে এই ম্যাচে, এবং প্রথম কোয়ালিফায়ার যেটা আছে পাঞ্জাব আর ব্যাঙ্গালোরের মধ্যে, সেখানে কিন্তু পাঞ্জাব একটু হলেও এগিয়ে, বাট আরসিবি কিন্তু চমক দিতে পারে যদি তারা বোলিংটা ঠিকঠাক করে, তাহলে আরসিবি চমক দেবে এবং এ সালা কাপ নাম দে হয়তো হলেও হতে পারে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।